এই মুহূর্তে ময়মনসিংহের হালুয়াঘাটে আছেন রিপোর্টার ওবায়দুল হক ও শেরপুরের নালিতাবাড়িতে আছেন শহীদুল ইসলাম হীরা। সরাসরি প্রথমেই যাচ্ছি ওবায়দুলের কাছে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর এই তিনটি উপজেলায় বন্যা পরিস্থিতি কিন্তু আজ অবনতি হয়েছে, কারণ ভোর থেকে আসলে বৃষ্টি হয়েছে। সকাল 10টা নাগাদ উপজেলা তিনটিতে কিন্তু বৃষ্টি আমরা পেয়েছি। এই তিনটি উপজেলায় বর্তমানে কিন্তু পানিবন্দী রয়েছে 1,61,000 সাধারণ মানুষ। এবং আমি আজকে হালুয়াঘাটের বিভিন্ন এলাকায় ঘুরেছি, যেটি দেখেছি যে নিম্নাঞ্চল যেগুলো এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আসলে পানি বেড়েছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। তারা ভেবেছিলেন যে আসলে পানি দ্রুতই কমে যাবে, কিন্তু আজকে বৃষ্টির ফলে কিন্তু পানি আরো বেড়েছে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পানি নামার কারণে কিন্তু পানিবন্দী মানুষের সংখ্যা আরো বেড়েছে। আমি এলাকাগুলোতে গিয়ে দেখেছি যেসব মানুষ আসলে তারা গরু ছাগল সহ সেসব তাদের গবাদি পশু তারা টানে নিয়ে যাচ্ছেন, রাস্তায় নিয়ে যাচ্ছেন ট্রলারে করে। পাশাপাশি নিজেরাও কিন্তু খাদ্য সংকটে ভুগছেন। আমরা দেখেছি তারা এই যে তাদের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো ভাঙার উপক্রম হয়েছে। আমি কয়েকটি জায়গায় ট্রলারে ঘুরেছি, সেখানে দেখেছি তারা বাঁশ নিয়ে এসে সেই ঘরগুলো মেরামত করার চেষ্টা করছেন। তারা বলছেন যে তারা চলে গিয়েছিলেন নিরাপদ জায়গায়, কিন্তু ঘর ভেঙে যাওয়ার উপক্রম হয়, কিন্তু তারা আবার বাঁশ নিয়ে এসে সেই বাঁশ মেরামত করছেন। অর্থাৎ মানুষের যে মানবিক বিপর্যয় সেটি কিন্তু ক্রমেই বাড়ছে। কারণ এই এতদিন আসলে বন্যা থাকবে সেটা তারা কখনো ধারণা করেননি। এই পরিস্থিতিতে কিন্তু তারা বেশ সংকটের মধ্যেই রয়েছেন। আর যেসব এলাকা থেকে পানি নেমে যাচ্ছে সেসব এলাকায় কিন্তু ক্ষত চিহ্ন ভেসে উঠছে, এবং তারা এই পুনর্বাসন আসলে কিভাবে করবেন সে নিয়ে দিশেহারা। পাশাপাশি যে ফসলি জমি, মাছের ঘের, সেগুলো কিন্তু তলিয়ে গেছে, যার ফলে মানুষ কিন্তু এখন দিশেহারা হয়ে গেছে। সব মিলে এই ছিল ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ময়মনসিংহের 3 উপজেলার বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমাদের শেরপুরে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা, সেখানকার বন্যা পরিস্থিতি জানতে সরাসরি চলে যাব তার কাছে। জেলায় বিভিন্ন এলাকায় ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু সুখের বিষয় এটি যে সকাল 8:30টার পর থেকে বৃষ্টি কমে যায়। বৃষ্টি কমে যাওয়ার পর শেরপুরে মানুষের মনে একটু আশার সঞ্চার হয়। তারা বৃষ্টি থাকা অবস্থায়, বৃষ্টি থাকলে বন্যার পানি আরও বাড়ার আশঙ্কা করছিলেন শেরপুরবাসী, কিন্তু বৃষ্টি কমে যাওয়ায় এবং সকাল থেকে এবং রোদের মুখ দেখার কারণে শেরপুরে এখন বানভাসী লোকজন আশায় বুক বাঁধতে শুরু করেছেন। শেরপুরের নদী এবং ঝিনাইগাতি উপজেলার মহারশী নদী, এই তিনটি নদীর পানি কিন্তু নালিতাবাড়ির উপর দিয়েই নেমে যায়। একটা কথা আপনাকে জানিয়ে রাখি, নালিতাবাড়িবাসীর জন্য, বন্যার্তদের জন্য একটি সুখবর জানিয়ে রাখি। ভোগাই নদীর পানি বিপদসীমা 167 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং নালিতাবাড়ির চেল্লাখালীর নদীর পানি 88 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে সকাল 9টা পর্যন্ত শেরপুরের পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে জেলায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং নালিতাবাড়িতে 19 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেহেতু এখন বৃষ্টিপাত নেই, সেহেতু স্থানীয়রা আমাকে জানিয়েছেন যে বৃষ্টিপাত না হলে হয়তো পানি ধীরে ধীরে নেমে যাবেন। তবে আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বিভিন্ন এলাকার লোকজনের বাড়িতে এখন পর্যন্ত চুলো জ্বলেনি। চুলোতে পানি, রান্নাঘরে পানি। নিম্নাঞ্চলগুলোতে এখন এমন অবস্থা বিরাজ করছে, তাদের উঠান থেকে পানি নেমে গেলেও বা অনেকাংশে পানি নেমে গেলেও তাদের এখনও রান্নাবান্নার ব্যবস্থা হয়নি। বিভিন্ন এলাকায় আমি ঘুরে ঘুরে দেখেছি তাদের ত্রাণ সহায়তার প্রয়োজন। যে পরিমাণ ত্রাণ এ পর্যন্ত দেওয়া হয়েছে, সেই ত্রাণগুলো অপ্রতুল বলে তারা ধারণা করছেন, এবং প্রতিটি পরিবারে দেখা যাচ্ছে যে 3 বেলা খাওয়ার জন্য খেতে পারছেন না। তারা ত্রাণের যে যৎসামান্য ত্রাণ পাচ্ছেন সেটা দিয়ে হয়তো 1 বেলা বা 2 বেলা খেয়ে, শুকনো খাবার খেয়ে, দোকান থেকে কিনে খেয়ে তারা জীবন ধারণ করছেন। একটা কথা আপনাকে জানিয়ে রাখি, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু পানিবাহিত রোগ যেমন পেটের পীড়া, সর্দি, জ্বর, কাশি ইত্যাদি দেখা দেবে। আমি জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন
তিনি আমাকে জানিয়েছেন যে এই 3টি উপজেলায় 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এই এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণ ঔষধ মজুত রাখা হয়েছে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। তো শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম ময়মনসিংহ এবং শেরপুরে।